আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইতিপূর্বে যারা ছেড়েছি, কেন না, কবরেও নামাজ, আখিরাতেও নামাজ, জান্নাতের দরজার সামনে গিয়েও নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ কিন্তু বেহেশতের চাবি। বেহেশতের সামনে যে দাঁড়াই থাকবো, বেহেশতে খুলবে না। চাবি নাই। চাবি কোথায়? দুনিয়ায়। চাবি কোথায়? নামাজ কোথায়? নামাজ তো দুনিয়ায়। আপনি এখান থেকে চাবি নিয়ে না গেলে ওখানে কিন্তু দুর্ভোগের শেষ নাই। সুতরাং আমি বলতে চাই, মেরাজের প্রথম শিক্ষা নামাজ। এই নামাজ যদি না হয় আপনি কাফের। নামাজ যদি না পড়েন আপনি কাফের। রাসূলের হাদিস অনুযায়ী মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দেয় সে মুসলমান নয়, সে কাফের। সে কি? কাফের। সুতরাং কোন কাফেরের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না। তাকে ডাকবেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। চাই কি চাই না? শুধু আমি নামাজ পড়বো এটা নয়, আমার পাশের রুমমেট, আমার পাশের রুমমেট, আমার বাড়ির পাশের লোক, আমার ফ্যাক্টরির লোক, সবাইকে নিয়ে রাসূলের প্রথম শিক্ষা মেরাজের নামাজ। আজকের পর থেকে নামাজ কায়েমের আন্দোলন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 24 মাঘ 1431 বঙ্গাব্দ, 9 শাবান 1446 হিজরি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সূর্যোদয় হয়েছে 6:35 সূর্য অস্ত যাবেন 5:59। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাকে আমাকে একটি সুন্দর সকাল, সুন্দর একটি সূর্য, সুন্দর একটি দিন উপহার দিলেন, যে মহান মালিক দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আপনাকে আমাকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্য করে মসজিদগত পর্যন্ত আসার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক এই মুহূর্তে অসংখ্য মানুষদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততায় লিপ্ত রেখেছেন, আপনাকে আমাকে সেখান থেকে মুক্ত করেছেন। যে মহান মালিক অসংখ্য মানুষদেরকে ঠিক এই মুহূর্তে বেদিন হিসাবে নিজেদেরকে জড়িত রেখেছেন, তবে একমাত্র দিনদার হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। যে মহান মালিক ঠিক এই মুহূর্তে দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার থেকে আপনাকে আমাকে মুক্ত করেছেন এবং তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে আবারও শুকর গুজার করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অল্প সময়ের মধ্যেই কয়েকটি বিষয়ে কথা বলবো, আর সে বিষয়ই গত জুমায় আমি কিছু কথা বলেছিলাম, যার প্রথম কথা ছিল মেরাজ। একটা সিঁড়ি, ইমানদার যখন মৃত্যুবরণ করবে জান্নাতের সিঁড়িতে সে পা দিবে। আর বেঈমান মরতেই চায় না। বেঈমান বলে খবরদার মরবো, একটা সাইকেলে টায়ার বাস্ট হলো, খাইছে মনে মরে গেছি। কিসের? কেন? কেন? ইমানদার তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ঠিক কিনা? তাই তো আমি আমার কমিটি মহোদয়কে বলেছিলাম, যদি কেউ বলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা বললে তাদের খারাপ লাগে, সেজন্য যদি আমাকে বলে হুজুর এ কথা বলবেন না, আমি মসজিদে চাকরি করব না। আমি খুব খারাপ বলেছি? এটা আমার হক কথা বলার জায়গা। ইসলাম কায়েম হবে এটা আমার কথা না, এটা কার কথা? এই মূর্খের গোষ্ঠীরা তা জানে না। মূর্খের গোষ্ঠীরা তা জানে না যেটা হুজুরের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিটা প্রান্তরে প্রান্তরে ইসলাম কায়েম হবে। যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। কার কথা? না হুজুরের কথা? তো হুজুর বলছে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা দোষ। তাহলে কার দোষ? কার দোষ? জাগো চুলকায় তা তো দোষ।
কথা তো বলছেন আল্লাহ, আমরা কি বলবো? আল্লাহই বলছেন ইসলাম কায়েম হবে। তো ইসলাম কায়েম হবে, এটা কি আমরা চাই না? ইসলাম কায়েম হলে ক্ষতি নাকি উপকার? আর যারা বলেন না, সবার তোমার উপকার না ইসলাম কায়েম হলে, সবাই উপকার। এই জন্য সবাই বলে না ইসলাম কায়েম হলে উপকার না ক্ষতি? কেমন উপকার? ইসলাম কায়েম হলে অন্যায় চলবে না, অবিচার চলবে না, জুলুম চলবে না, নির্যাতন চলবে না, আয়নাঘর থাকবে না। গতকালকেই আমরা দেখলাম আয়নাঘরের সূত্রপাত। আল্লাহু আকবার, যেখানে মানুষকে ভিড়তেও দিত না, 32 নম্বর ধানমন্ডি, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তার নিচে আয়নাঘর। চিন্তা করা যায়, যেখানে কাকপক্ষী পর্যন্ত যাওয়ার সাহস পেত না। আমার মনে হয় এই আয়নাঘরের মধ্যে থেকে কত কিছু বের হবে আল্লাহই ভালো জানে। এখন পর্যন্ত সেই আয়নাঘরের ভিতরে কাউকে যেতে দেওয়া হয় নাই। আজকে ঘোষণা দিয়েছে, গতকালকে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তিনি বিশ্ব, বাংলাদেশ এবং বহির্বিশ্বের সমস্ত মিডিয়া নিয়ে তারপরে ওখানে তিনি ভ্রমণ পরিদর্শন করবেন। ওখানে কি আছে এটা দেখার জন্য। ওখানে আয়নাঘর থাকার মতন কি আছে? আয়নাঘর তো আমার জীবনও নামও শুনি নেই, আয়নাঘর কাকে বলে। এখন শুনলাম আয়নাঘর কি, আয়নাঘরের মধ্যে কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো তিনি ইন্ডিয়াতে বসে বসে নেজ নাড়াচ্ছেন বিড়ালের মতন, এখনো ইন্ডিয়া বসে নেজ নাড়াচ্ছেন। তবে ছাত্র জনতারে তো চিনো না, এরপরে যদি কোনো কিছু করার চেষ্টা করো, ছাত্র জনতা একবারে গোষ্ঠী শুদ্ধ সব পড়াই দেবো মাও করে। যা আমরা গত 2 দিন ধরে দেখেছি, তোমার কারণে, শুধু তোমার কারণে আওয়ামী লীগ আজকের দল না, বহু পূর্বের দল, একটি বড় দল, হ্যাঁ, একটি বড় রাজনৈতিক দল, যদিও ইসলামিক দল না, আমি এটা বলবো না, তবে একটা বড় দল, সেই দলটাকে নিশ্চিহ্ন করে দিয়ে তুমি পালিয়ে চলে গেছো। তারা এই দলের কর্মীরা আছেন, আমি তাদেরকে বলবো, ভাইরা, আপনাদের সাথে আমার শত্রুতা নাই, ইসলামের সাথে আপনাদের সাথে কোনো শত্রুতা নাই। যেহেতু আমরা ইসলামের পক্ষের লোক, একটাবার আকলকে খুলুন, বিবেককে খুলুন। ইসলাম আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। ইসলাম কখনো আপনাকে ফালিয়ে চলে যাবে না। ইসলাম কখনো মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে মানুষ ধোঁকা দেয়, আল্লাহ কখনো মানুষকে ধোঁকা দেয় না। আপনি যত বিপদেই পড়বেন, আল্লাহকে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সাড়া দিবে। সুতরাং দুনিয়ার কোনো মানুষের পিছনে দৌড়িয়ে আমাদের লাভ নেই। আজ অথবা কাল মরে যাব। গতকালকেই দেখলাম আমার এক ছাত্র ভাই হসপিটালে ইন্তেকাল করেছেন, এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইন্তেকাল করেছেন। আহা, আমি যে কালকে মরে যাব না, এর তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং একদিন চললে আল্লাহর পথে চলবো, 2 দিন চললে আল্লাহর পথে চলবো, 3 দিন চললে আল্লাহর পথে চলবো। এরা কবরে গিয়ে বলতে পারি, আল্লাহ, আমার নিঃশ্বাস, আমার শ্বাস প্রশ্বাস, আমার জীবন, আমার মৃত্যু, আমি সবকিছু তোমার জন্য দিয়ে আসছি। আপনি কি হিসাব করেছেন মরলে কি বলবেন? মুহূর্তের সামান্য দুনিয়ার জন্য আপনি কত কিছুই করে যাচ্ছেন। না ন্যায়, না অন্যায়, না হক, না বাতিল, কোনো কিছুই আমরা বেঁচে চলতেছি না। আমার ভাইরা, পায়ে হাত দিয়ে মিনতি করে বলতে চাই, এই জীবন দিয়েছেন আল্লাহ, এই সময় দিয়েই আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মানুষ সময়কে সাক্ষী বানাও। এই সময় কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তুমি কি করেছিলা, ঠিক কি করো নাই, জীবনটা কিভাবে পার করছো, প্রতিটা মুহূর্তে কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না? আমার ভাইরা, লম্বা হয়ে যাচ্ছে কথা, যাবো না এইদিকে। তবে এতটুকুই বললাম, আবারও বললাম, কেউ যদি আমাকে বলে হুজুর ইসলাম কায়েম হবে, এই কথা বললেন না, আমি আপনার কথা কোশ্চিন কালেও মানতে পারবো না। আমি একবার না লক্ষ কোটি বার বলবো, বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা চারদিকে, গতকালকে মাহফিল ছিল আমার ফরিদপুর রাজবাড়িতে, যুবকদের যেভাবে ইসলামের প্রতি আকৃষ্টতা দেখেছি, যুবকদের ভিন্ন পথগুলি ছেড়ে এসে ইসলামের দিকে যেইভাবে তাদের জয়গান দেখেছি, আমি মুগ্ধ হয়েছি তাদের অগ্রগামিতায়, কিভাবে তারা ইসলামের দিকে। হুজুর আর কোনো কথা নাই, আমরা সামনে ইসলাম চাই। এই কথা শুনলে আবার কিছু মানুষ বেজার হইল, খাইছে, আমাকে বুঝি কহল পড়ছে। মুখ কালা হবে তাদের যারা সুদের ব্যবসা করছো, তারা মুখ কালা হবে তাদের যারা ঘুষের আঞ্জাম দিয়েছো, তাদের মুখ কালা হবে তাদের যারা মদের আড্ডায় গিয়েছো, তাদের মুখ কালা হবে তাদের যারা নারী ব্যবসা করেছো, তাদের মুখ কালা হবে তাদের যারা বাংলাদেশকে অথল সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিয়েছো, তাদের।
তবে যারা ইসলামকে দিয়ে দেশ সাজাতে চায় তারা খুশি না বেজার? আজকে প্রতিটা যুবকের মনের মধ্যে আমরা সেই আলোর সঞ্চারণ দেখতে পাচ্ছি, প্রত্যেকেই চায় ইসলাম আসুক, ইসলাম আসুক, ইসলাম আসুক। আমরা চাই কি চাই না? আমরা কবুল করো, বলি আমিন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী আকাশ থেকে শুরু করে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ তাআলার কাছে গেলেন। রাসূল হাঁটতেছিলেন, খুব ভয় পাচ্ছিলেন, আর জিজ্ঞেস করলেন আল্লাহর কত দূর হাঁটতে হবে আর কত দূর আসতে হবে, আমার তো ভয় লাগতেছে, কেমন জানি আমার ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى। হে নবী, এত ভয় কিসের? কাবা কৌসাইনি আও আদনা, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। বন্ধু যদি বন্ধুর কাছাকাছি না আসে কথা বলতে মজা লাগে না। সুবহানাল্লাহ। হে নবী, আর দূরে না, আর একটু কাছে আসুন। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না, আমাকে দেখা সম্ভব নয়। ও মুসা, যেখানে আছো ওখানেই থেমে থাকো। আমি গত সপ্তাহে যেমন বলেছিলাম, আরশে আজিম আল্লাহ রাসূলের জুতা চুম্বন করার জন্য বসে রয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন দূর পাহাড়ে উঠতেছিলেন তখন কিন্তু জুতা পায়ে দিয়েই উঠতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, হে মুসা, পায়ে কি? বলছে জুতা। বলছে ফখলা'না আলাইক, হে মুসা, জুতা খুলে ফেলে দাও। কোথায় আসতেছো? আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, জুতা পাই দিয়া ফখলা'না আলাইক, এখনই জুতা খোলো। মুসা আলাইহিস সালাম এমন জোরে ভয় পাইলেন, পা দিয়ে এমন জোরে সিটা মারছেন, জুতা কোথায় গিয়ে পড়ছে কোনো খবর নেই। এখনো সেই মুসা আলাইহিস সালামের সেই দূর পাহাড়ের কাছে যেখানে জুতা মুসা আলাইহিস সালাম করেছেন, ওই জুতার জায়গাটা এখনো ঘেরাও দিয়ে রাখছেন। এখন মুসা আলাইহিস সালাম জুতা ওইখানে আছে, জুতা নিয়ে উঠতে দেন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুতা নিয়ে আসুন, আপনার জুতাকে চুম্বন করার জন্য আমার আরশ তো বসে আছে, আপনি কেন জুতা খুলে আসবেন? রাসূল গেলেন আল্লাহর কাছে, খুব কাছাকাছি বসলেন, কথাবার্তা শেষ করলেন, এরপরে দুনিয়াতে আসবেন। ঠিক এই সময় বললেন, আল্লাহ, আমি তো দুনিয়াতে যাচ্ছি, যাওয়ার পরে আমার সাহাবীরা, আমার যারা উম্মত আছে তারা তো আমার কাছে বলবেন, আমি যখন এই ঘটনা আপনার বর্ণনা করব যে গত রাত্রে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি কি বলবো? আল্লাহ, তুমি কি আমার বান্দা, আমার উম্মতদের জন্য কোনো হাদিয়া দিবা কি দিবা না? যদি হাদিয়া দাও আমি তাদেরকে হাদিয়া দিব। প্রথম নম্বর হাদিয়া দিলেন, হে নবী, নিয়ে যান 4টা তাসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়ি সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি খাফিফাতানি ইলাল মিজান। এমন কিছু সহজ সহজ কথা আছে যেই কথাগুলি আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহ খুব ভালোবাসেন। আর এমন কিছু কথা আছে যা তোমার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। আর সেই কথাগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কেউ এই কথাগুলি বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই কথাগুলির কারণে তার বান্দার প্রতি খুশি হয়ে যান। আর এই কথাগুলি বলার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লাটাকে ভারী করে তাকে জান্নাত দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বান্দার জন্য প্রথমে 4টা হাদিয়া দিলেন। কয়টা? কয়টা? 4টা। এক নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কখন পড়ি এটা বলুন? হ্যাঁ, আস্তে আস্তে কেন? সবার জানার কথা ছিল। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। মোনাজাত ধরেন। হুজুর মোনাজাত ধরলেন না কেন? অথচ রাসূলের জীবনে ছিল এটা না, আগে দুই দিকে সালাম ফিরানো, এরপরে আয়াতুল কুরসি পড়া, এরপরে ছিল এই 4টা তাসবিহ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 33 বার 33 বার 34 বার, মতান্তরে 33 বার 33 বার 33 বার 99 বার, আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার পূরণ করে যদি কোনো বান্দা নামাজের পরে এই 4টা তাসবিহ পড়ে, সে যদি গুনার সাগরের ফানাও হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমরা এটা পড়ি না, আমরা এটা পড়ি না, আমরা এটা জানি না, জানি শুধু আল্লাহুম্মা আমিন। হুজুর মোনাজাত করেন।
ঠিক কিনা? আমল করতে শিখুন। শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমল নিয়ে এসে সাহাবাদেরকে দিলেন, আর সাহাবীদেরকে দিয়া এরপরে সাহাবীদের কাছে আমল চারটা দিয়ে রুমালটাকে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রুমাল আলীকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, যদিও সেই দিকে যাব না, অনেক লম্বা কথা। এরপরে বললেন, আল্লাহ শুধু এই পর্যন্ত, আর কিছু নাই, আল্লাহ আরো কিছু দাও, আমি তাদের জন্য আরো কিছু দেয়। বলছেন তোমার জন্য আমি নামাজ দিলাম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো সবাই জানি আমরা 50 ওয়াক্ত নামাজ। একজনে বলতেছে খাইছে, পথে যদি মুসলমানের দেখা নাই হইতো তাহলে আমাদের অবস্থা বড় হয়ে গেছে। আল্লাহ সিস্টেমই হলো এরকম, আল্লাহ 5 ওয়াক্ত দিবেন, আল্লাহ সিস্টেমে দিবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে পালাক্রমে আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে মানুষদের কাছে বর্ণনা করলেন। এরপরে আরো 14টা শিক্ষা মেরাজ থেকে আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। তাহলে এর আগে নামাজ ছিল না, এর আগে নামাজ ফরজ ছিল না। নামাজ ফরজ হয় মেরাজের রাত্রে। কোন রাত্রে? মেরাজের রাত্রে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, আমাদের জন্য কি হবে? আমাদের জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মেরাজ করেছি, আমাকে মেরাজ করিয়েছেন আল্লাহ তাআলা, তবে তোমাদের জন্য মেরাজের একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি তোমরা সেই কাজ করতে পারো তবে তোমরাও আল্লাহর সাথে দেখা নয়, শুধু আল্লাহর সঙ্গেও তোমরা কথা বলতে পারবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তাহলে সেই কাজটা কি? যেই কাজ করলে আমরা আল্লাহর সাথে দেখা করতে পারবো, যেই কাজ করলে আল্লাহর সাথে কথা বলতে পারবো, এমন কাজ আমরা করতে চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। আর রাসূল যেমন মেরাজ করছেন, আমরাও তার সাথে মেরাজ করতে চাই। সবাই চাই। রাসূল জীবনে মেরাজ করছেন কয়বার? আরো জোরে। একবার। রাসূল মেরাজ করেছেন একবার, আর আমাদের জন্য মেরাজের ব্যবস্থা করেছেন জীবনে একবার নয়, আপনার আমার জন্য দৈনিক মেরাজের ব্যবস্থা রেখেছেন 5 বার। সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেন, as-salatu mi'rajul mu'minin। হে আমার সাথীরা, আমার সাহাবীরা, আমি জীবনে তো একবার মেরাজ করেছি, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করার মতন সমান সওয়াব তোমরা অর্জন করবে। তাই তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির হয়ে যান। আর রাসূল বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে আল্লাহ তোমাকে, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। নামাজে যখন দাঁড়াবে মনে করতে হবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমরা এটা মনে করতে না পারো তবে মনে করতে হবে আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। আল্লাহ তোমাকে দেখেন না? আল্লাহ দেখেন না? অথচ নামাজের মধ্যে সেই যত ঝামেলা আমাদের। নামাজে আসছে একটা টি শার্ট গায়ে দিয়া, নামাজে আসছে একটা সেরা গেঞ্জি গায়ে দিয়া, নামাজে আসছে সেরা টুপি মাথায় দিয়া, নামাজে আসছে একটা গামছা গায়ে দিয়া। আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীর মালিকের সামনে আপনি দাঁড়াচ্ছেন, যেই মালিক কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় একমাত্র আপনাকে হেফাজতকারী। ওয়াল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, একমাত্র উত্তম হেফাজতকারী দুনিয়াতে আখিরাতে যদি কেউ থেকে থাকে তিনি কে? আল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজা, একমাত্র উত্তম হেফাজতকারী তিনি, যিনি আপনার আমার মালিক, যিনি সমস্ত পৃথিবীর মালিক, তিনি কে? আল্লাহ। নামাজে যখন দাঁড়াচ্ছি মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি এটা মনে করতে না পারি তবে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। যখন নামাজের মধ্যে শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
রাসূল বলেন, যখন তুমি কথাগুলি বলো তোমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা দিতে থাকেন। যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করতেছে, দেখো দেখো আমার ফেরেশতারা আমার বান্দারা কিন্তু আমার প্রশংসা করে। আমি ইতিপূর্বেই তাদেরকে ঘোষণা দিয়েছিলাম যারা আমার প্রশংসা করবে আমি তাদের রিজিক বাড়িয়ে দিব। ফেরেশতারা আমার বান্দা যেহেতু নামাজে দাঁড়িয়ে মোহাব্বতের সহিত পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতা সঙ্গে সঙ্গে বান্দার রিজিকের যত কষ্ট রয়েছে যত ঝামেলা রয়েছে সমস্ত কষ্ট দুর্ভোগকে দূর করে দিয়ে বান্দার রিজিককে বাড়িয়ে দাও। নামাজে আসলেই রিজিক বাড়াবেন কে? আমরা নামাজে না বাহিরে দৌড়াই, কোথায় রিজিক বাড়বে কোথায় রিজিক বাড়বে, যাব না আমরা সেই দিকে। প্রথমেই এটা বললেন, এরপরে বললেন আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, তুমি অসীম দয়ালু, বলি কি বলি না? এ কথার উত্তর সাথে সাথে আল্লাহ দিয়ে দেন, ফেরেশতারা তাকিয়ে দেখো আমি নাকি করুণাময়, আমি নাকি দয়ালু। আমার বান্দার যে সমস্ত পূর্ণতা রয়েছে, আমার বান্দার যে সমস্ত রোগ শোক বিপদ মুসিবত রয়েছে, ফেরেশতারা যত দ্রুত সম্ভব বান্দার সমস্ত রোগ শোক কষ্ট মুসিবত দূর করে দাও। রাসূল বললেন আমি জীবনে একবার মেরাজ করেছি, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করার মতন সমান সওয়াব লাভ করবে। আমরা সেই মেরাজ করতে চাই না, শুধু বলি হুজুর মেরাজের রাত জিলাপি করি, হুজুর আজকে জিলাপি দেবেন না, হুজুর আজকে সারা রাত নামাজ পড়বো, আমরা সারা রাত নামাজ না পড়ে যাবো না, অথচ সারা বছরে নামাজের কোনো খবর নাই। মেরাজের রাত্রে আসছে, এই কদরের রাত্রে আসছে, মেরাজের রাত্রে আসছে, হুজুর আজকের রাত খুব রাত, আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো। আমার ভাইয়েরা নফলের দিকে দৌড়ে লাভ কি? ফরজের যদি খবর না থাকে আগে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আগে পাশের মার্ক উঠান, এরপরে অল্প অল্প করে লেখেন, গ্রেড পয়েন্ট বাড়বে। কিন্তু পাশই করবেন না, গরুর রচনা লিখলেন 10 পৃষ্ঠা, লাভ কি? কোনো লাভ আছে? আপনার আগে পাশের মার্ক উঠাতে হবে। পাশের মার্ক হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন। রাসূল মেরাজ থেকে যে প্রথম শিক্ষা দিলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সেটা কি? আরো জোরে বলেন।